আমার ক্যাম্পাস আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি হচ্ছে আমার জীবনে ২ টা জায়গা থেকে, বাগেরহাট আর জাহাঙ্গীরনগর। আ আবার এই ২ টা জায়গাই আমার জীবনের সবচেয়ে বেশি আপন কলিজার জায়গা আরকি। কষ্টটা কি নিয়ে? আম বাগেরহাট আমাকে অলওয়েজ আ ফিল করাইছে যে মানে হয় কি বলেন না না। এটা একটু কিরকম যে আমি যখন ধরেন আমি যাই প্রত্যেকবারে গিয়ে এটা আমি শুনি, এখন তো ভুলেই গেছো। তোমাকে কত ভোট করছি। এখন তো ভুলে গেছো। খোঁজ-টোজ তো আমাদের নাও না। আমি মাঝে মধ্যে ভাবি, আপনি কোনোদিন কি আমার খোঁজ নিছেন যে আমি কয় বেলা খাইছি, কয় বেলা খাই নাই, আমি কিভাবে চলতেছি, কিভাবে চলি নাই, আমার লাইফে কি হইছে, কি হয় নাই। এটা কি আপনি কোনোদিন আপনি খোঁজ নিছেন? সো হাউ ইউ ক্যান জাজ মি? সো আমি অলওয়েজ বিচারকদের মাঝখানে থাকি আরকি। এবং যে করে নাই হয়তো সেও বলতেছে যে আমি করছি। অথচ তার সম্বন্ধে আমি জানি যে সে অনেক বাজে, বাজে কথা বলছে একসময়। আবার আপনি যদি কখনো বিপদে পড়েন তারাই কিন্তু আবার পল্টে দেবে। হইছেও তাই। হইছেও। আমি যার কারণে এখন তো করতেও পারতেছি না ওখানে। আমি কাজ করা বন্ধ করছি ওখানে। আমি যে চেষ্টা করতেছিলাম যে বাগেরহাটেই একটা তৈরি করব সেটাও আমার একটু একটু ওলটপালট হইছে। ওখানেও আমার মনে হয় যে এই মানুষগুলোকে আমি কোনোভাবেই কানেক্ট করাইতে পারতেছি না সময়ের সঙ্গে, শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে। মোর মানে তারা অনেক বেশি নিজেদের মধ্যেই থাকতে বেশি পছন্দ করে আসলে। আর জাহাঙ্গীরনগর? আমার একজন স্যার আমাকে একবার বলছিলেন যে, "তোর জন্ম হইছে ভিলেন হওয়ার জন্য, তুই নায়ক হইতে গেছিস কেন?" কিন্তু আমি তখন স্যারকে বলছিলাম, "স্যার আমি নায়ক হইতে যাই নাই, আমি অভিনেতা হইতে আসছি আরকি। অভিনেতা তিনি হইতেই কি যাচ্ছি।" নাট্যকলার শিক্ষক? ওইটা মানে আমি হ্যাঁ, নাম না বলি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অবশ্যই। মানে যদি তাই হয়ে থাকে তিনি তো সারা বিশ্বের অনেক সিনেমা নিশ্চয়ই দেখেছেন কিংবা থিয়েটার আর্টিস্টকে জানেন। যে থিয়েটার আর্টিস্টের যে চেহারা একই রকম টিপিক্যাল হতে হবে, নট নেসেসারি। না এরকম চেহারার নায়ক দেখে তো বাংলাদেশে অভ্যস্ত না এট লিস্ট। তো হয়তোবা এটা এরকম দেখলে বলবে, "ও এখনকার ছেলেমেয়েরা যেটা বলে, ওয়াও! একটা মালায়ালাম ফিল পাচ্ছি।" ওখানে দৌড়টা ওখানেই, ওই পর্যন্তই। বাকি কিন্তু কেউ ও ইতালির ছবি দেখে নাই। ও ফ্রান্সের ছবি দেখে নাই। ও রাশিয়ান ছবি দেখে নাই। ও নরওয়ের ছবি দেখে নাই।